হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে। মন্দারমণির ট্যুর ব্লগ কিন্তু এখন তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু মন্দারমণির পার্ট 2 মিনি ব্লগ বলতে পারো। দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু জলদা ব্রিজটা দেখা যাচ্ছে, আর এখান দিয়ে কিন্তু ভিউটাও অসাধারণ। আমরা চলে গেছিলাম মোহনা বিচ রিসর্টে। এই রিসর্টটা কিন্তু রয়েছে এজিএম গ্র্যান্ডের আন্ডারে। অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই জন্য কিন্তু মন্দারমণি চলে আসা। দেখতেই পাচ্ছ মোহনা বিচ রিসর্টের ভিউটা। এটা কিন্তু রয়েছে রিসেপশন এরিয়া। রিসর্টে গিয়ে কিন্তু দেখি প্রচুর লোকই চেক ইন করছে, তার সাথে আমাদেরকেও চেক ইন করতে হবে। প্রায় একটা বাজতেই যায়। দেখতেই পাচ্ছ যেতে না যেতেই কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে আমাদেরকে। অনেকটা লেট হয়ে গেছিল, সেই জন্য কিন্তু আমরা তড়িঘড়ি করে কিন্তু একদম ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়েই কিন্তু চলে গেছিলাম রুমের মধ্যে। দেখতেই পাচ্ছ রুমের কিন্তু বাইরে থেকে ভিউটা ঠিক বিচের এই রকম। আর হ্যাঁ, আমার কিন্তু ফুল ব্লগ চ্যানেলে আসবে, তোমরা কিন্তু দেখতে ভুলো না। তো চলো দেখে নাও আমাদের বেডরুমটা কিরকম ছিল। আমাদের কিন্তু রুমটা ছিল এইটা। তো তোমাদেরকে কিন্তু আমি আমার চ্যানেলে যেটা ফুল ব্লগ আসবে তার মধ্যে কিন্তু সবটা শেয়ার করব, আর কত কি প্রাইস লেগেছে না লেগেছে সবটাই ডিটেলস আমি বলে দেবো। মোহনা বিচ রিসর্টের কিন্তু এটাই রয়েছে সব থেকে আকর্ষণীয় রুম। এই রুমটাই কিন্তু একদম বিচ থেকে পুরো ভালো ভিউ পাওয়া যায়, প্লাস ব্যালকানিও আছে। সন্ধ্যাবেলায় কিন্তু একদম ফুরফুরে হাওয়া খেতে খেতে দুজন মানুষ অনায়াসে কিন্তু গল্প করতে করতে সময় কাটিয়ে দিতে পারে। মোহনা বিচ রিসর্টে কিন্তু ভালো রুম থেকে শুরু করে পুল এরিয়া, এছাড়াও কিন্তু বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড, আর রয়েছে রেস্টুরেন্ট আর ক্যাফেটেরিয়া। ঘুরতে গেছি, মজা না করলে হয়। দুজন মিলেই কিন্তু এখন চলে এসেছি পুল এরিয়াতে। ফুল ব্লগে কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে রেস্টুরেন্ট এরিয়াটা ঠিক এই রকম, আর ক্যাফেটা রয়েছে এই রকম। তো চলো, ব্লগটা ভালো লাগলে লাইক করো। আজকের মতো বাই বাই। নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।